যদি ভালো গল্প হয়, যেমন সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিব খান। এবার সাকিবিয়ানদের জন্য রয়েছে বিশাল এক সুখবর। ইন্ডিয়ার উপমহাদেশের অন্যতম পরিচালক মনোজ কুমার ঘোষণা করেছেন সাকিব খান এবং দেবের নতুন একটি মুভি আমি রিলিজ করব। হ্যাঁ দর্শক, এমনই একটি কথা শোনা যায় মনোজ কুমারের থেকে। পাশাপাশি মনোজ কুমারের এই বার্তা নিয়ে কথা বলেন নায়ক দেব। দেবকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে পরিচালক মনোজ কুমার তো বলে দিয়েছে সাকিব খান এবং আপনার একটি মুভি আসতে চলেছে। জবাবে দেব বলেন, হ্যাঁ এটা সত্য যে সাকিব আর আমার একটি মুভি আসবে, তবে সেটা কখন আসবে আমাদের পরিচালকই ভালো জানে। পরিচালক এবং সাকিব খানের সাথে আমার কথা হয়েছে। সাকিব খান একজন উদার মনের মানুষ। সাকিব খান আমাকে জানিয়েছে সেও আমার সাথে কাজ করতে চায়। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সাকিব খান আমার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যাবে। আর রাজি হবেই না বা কেন, প্রণোজ কুমার স্যার তো তাকে নিজে অফার করেছে, সেখানে রাজি না হওয়ার কোনো প্রশ্নই উঠে না। অন্যদিকে সাকিব খান বলেন, আমি প্রণোজ কুমার স্যারের কথাই মুভি করার জন্য রাজি হয়েছি, তবে এবছর আর আমি মুভি করতে পারবো না, কারণ এবছর আমার হাতে অনেকগুলো কাজ রয়েছে। আমি 2026 সালে প্রণোজ কুমার স্যার এবং দেবের সাথে কাজ করব। আশা করছি দেবের সাথে কাজ করে অনেক মজা পাবো। আর দেব পার্সোনালি অনেক মিশুক এবং ট্যালেন্টেড। আশা করি দেবের সাথে কাজ করলে কাজটা সুপার হিট হবে। দর্শক, এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সাকিব খান এবং দেব এই দুজন থেকে কে বেশি জনপ্রিয়? যদি সাকিব খান হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি দেব হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না। আমরা দেখতে চাই সাকিবিয়ান ফ্যান বেশি নাকি দেবের ফ্যান বেশি। অবশ্যই ভুলবেন না কাজগুলো করতে।